হ্যালো, ওয়েলকাম টু এডুটেক্স টিউটোরিয়াল। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ইনস্টিটিউশন অথবা টিচার তাদের অ্যাকাউন্ট থেকে স্টুডেন্টদের কাছে স্টুডেন্টদের লগইন লিঙ্ক শেয়ার করতে পারবে এবং শেয়ার করার পর কিভাবে স্টুডেন্টরা লগইন লিঙ্ক দিয়ে তাদের অ্যাকাউন্টে লগইন করবে সেটা আমরা দেখব। তো স্টুডেন্ট লিঙ্ক শেয়ার করার জন্য আমরা একটি স্টুডেন্ট প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পর টপ রাইট কর্নারে 3 ডট আইকনে আমরা যাব। এখানে কিছু অপশনস দেখতে পারবো। অপশনস গুলোর মধ্যে থেকে আমরা ম্যানেজ অথ অপশনটি ক্লিক করব। ক্লিক করলে একটি ডায়লগ বক্স ওপেন হবে। এখানে আমরা তাদের লগইন লিঙ্কটি পেয়ে যাব। এই লগইন লিঙ্কটা আমরা কপি করে আমরা তাদেরকে শেয়ার করে দিতে পারবো। WhatsApp এ শেয়ার করে দিতে পারবো অথবা Messenger এ শেয়ার করে দিতে পারবো। অথবা আমরা SMS এর মাধ্যমেও তাদেরকে দিয়ে দিতে পারবো। এখানে সেন্ড লিঙ্ক বাই SMS আ বাটনটি ক্লিক করে। তো আমি SMS এর মাধ্যমে দেখাবো যে কিভাবে তাদেরকে আপনি দিয়ে দিতে পারবেন। তো তার আগে আমি যদি ম্যাক্স প্যারালাল লগইন নিয়ে একটু কথা বলি যে এখানে এটা মানে এটা কি বোঝাচ্ছে? এটা ম্যাক্স প্যারালাল লগইন মানে যে একটা স্টুডেন্ট এট আ টাইম আ কতবার লগইন করতে পারবে একই সময়ে বা কয়টা ডিভাইসে এট আ টাইম এক সেম টাইমে লগইন করতে পারবে। তো আমি যেহেতু এখানে 2 সেট করেছি তার মানে সে একবারই লগইন করতে পারবে। সরি ২ বারই লগইন করতে পারবে। ২ বারের বেশি করতে পারবে না এট আ টাইম। তো এখানে আপনারা আ বেস্ট হচ্ছে যে 1 দিয়ে দিবেন যে সে একটা ডিভাইসে একবারই লগইন করতে পারবে। অন্য কোনো ডিভাইস থেকে লগইন করতে পারবে না। তা তাহলে হবে যে আ এই লগইন লিঙ্ক স্টুডেন্টরা অন্য কাউকে শেয়ার করতে পারবে না এবং তারা তাদের ডিভাইস থেকে লগইন করতে পারবে না। তো এভাবে আপনারা রেস্ট্রিক্ট করে দিতে পারবেন। তো আমি আপাতত আ এখানে কিছু নাই দিলাম। আমি কোনো লিমিট চাচ্ছি না। লিমিট না দিলে সে আনলিমিটেড ডিভাইসে সে এট আ টাইম লগইন করতে পারবে। তো এভাবে আমি জাস্ট সেট করে দিলাম। সেট করে দিয়ে এখন আমি তাকে তার লগইন লিঙ্কটি এসএমএস এর মাধ্যমে দিয়ে দিব। এখানে ক্লিক করলে একটি এসএমএস ডায়ালগ বক্স ওপেন হবে। এখানে দেখতে পারবেন যে মেসেজ কনটেন্ট আ অটোমেটিক্যালি আমাদের সিস্টেম একটি ডিফল্ট কনটেন্ট এখানে সেট করে দেয়। আ স্টুডেন্টের লগইন লিঙ্ক সহ। তো এইটা দিয়েই আমি আমার হয়ে যাবে। আমি জাস্ট এই কনটেন্টটাই আমি পাঠাবো। আপনাদের যদি অন্য কোনো কনটেন্ট আ টাইপ করার থাকে আপনারা এখানে টাইপ করে আ স্টুডেন্টকে সেন্ড আ শেয়ার করে দিতে পারবেন। আমরা যদি এই উপরের সেকশনটাতে আসি, রেসিপিয়েন্ট সেকশনটাতে, এখানে দেখতে পারবেন যে কিছু কনটেন্ট তাদের ফোন নাম্বার এখানে সিলেক্ট করা। এখানে স্টুডেন্টের ফোন নাম্বার সিলেক্ট করা। তার সাথে, সাথে স্টুডেন্টের প্যারেন্টস এর নাম্বারও সিলেক্ট করা আছে। প্যারেন্ট 1, প্যারেন্ট 2 মানে তাদের বাবা-মারও নাম্বার সিলেক্ট করা আছে। তো আমি চাচ্ছি যে শুধু এই স্টুডেন্টকে পাঠাবো, তাদের বাবা-মাকে পাঠানোর দরকার নেই। তো আমি জাস্ট তাদের ফোন নাম্বার এখান থেকে ক্যানসেল করে দিব। তারপর আমি এখানে সেন্ড করে দিব। সেন্ড করে দিলেই সাথে, সাথে আ এই এসএমএস আ লিঙ্কটি, লগইন লিঙ্কটি চলে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে মেসেজ চলে গিয়েছে ডেলিভার্ড মানে সাকসেসফুলি লগইন লিঙ্কটি আমি তাদেরকে পাঠিয়ে দিতে পেরেছি এবং এইভাবেই আপনারা স্টুডেন্টদেরকে তাদের লগইন লিঙ্ক শেয়ার করতে পারবেন। এখন আমরা দেখব যে কিভাবে শেয়ার করার পর এই লগইন লিঙ্ক দিয়ে স্টুডেন্টরা তাদের অ্যাকাউন্টে লগইন করতে পারবে। তো ধরে নিলাম এই স্টুডেন্টটি তার আ সে লগইন লিঙ্কটি মেসেজের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে পেয়ে গিয়েছে এবং সে লগইন করতে চায়। তো আমরা যদি একটি আ ট্যাব ওপেন করে এখানে তার লগইন লিঙ্কটি পেস্ট করে দেই এবং এন্টার করি, সে তার অ্যাকাউন্টে আ লগইন করতে পারবে। অটোমেটিক্যালি এখানে লগইন হয়ে যাবে। কোনো পাসওয়ার্ড অথবা ইমেইল অ্যাড্রেসের প্রয়োজন নেই। এখানে লগইন করার সাথে, সাথে তার ড্যাশবোর্ডে সে তার ইনস্টিটিউশনের নাম, ফোন নাম্বার এবং আদার ডিটেইলস দেখতে পারবে। আ তার সাথে, সাথে সে অনলাইনে পেমেন্টও দিতে পারবে। এখানে পে ফিস অনলাইন বাটনে ক্লিক করে। আমরা যদি এখন ক্লাসরুমে আসি, ক্লাসরুমে আসলে সে দেখতে পারবে যে কোন, কোন ক্লাসরুমে সে এনরোলড আছে, অর্থাৎ ভর্তি আছে। আ আমরা যদি আ এই ক্লাসে একটু ক্লিক করি, ফিজিক্স ব্যাচ 1 এখানে দেখতে পারবে তার টিউশন ফি, অ্যাডমিশন ফি, তার কবে, কবে ক্লাস আছে, কয়টা বাজে ক্লাস শুরু এবং শেষ কয়টায়, কবে জয়েন করেছে এই ডিটেইলস গুলো দেখতে পারবে।
এখানে অ্যাটেন্ডেন্স, গাইডেড কোর্স, অ্যাটেন্ডেন্স দেখতে পারবে যে কবে প্রেজেন্ট, কবে অ্যাবসেন্ট, পেমেন্ট দিয়ে থাকলে পেমেন্ট হিস্ট্রি এখানে থাকবে, রিসিপ্টটাও দেখতে পারবে, ওরা ডাউনলোড করে নিতে পারবে। ভিডিওস, এখানে যদি ইনস্টিটিউশন অথবা টিচার অ্যাকাউন্ট থেকে যদি কোনো ভিডিও শেয়ার করা হয়, স্টুডেন্টরা তাদের সেই ভিডিওগুলো দেখতে পারবে। যেমন এখানে আমি শেয়ার করেছি স্টুডেন্টের কাছে একটি রেকর্ডেড ক্লাস, মানে অনলাইনে ক্লাস নেওয়া হয়েছিল, ওই ক্লাস রেকর্ডটি আমি তাদেরকে শেয়ার করেছি। এবং ফাইল শেয়ার করলে এখানে ফাইল শেয়ার, তারা ফাইলস দেখতে পারবে। সাথে, সাথে অ্যাসেসমেন্ট যদি দিয়ে থাকে এবং অ্যাসেসমেন্ট মার্কিং করা হয়ে গেলে অ্যাসেসমেন্টের মার্কিং গুলোও দেখতে পারবে। তো এই হচ্ছে ক্লাসরুম সেকশন। আমরা যদি টাইম টেবিলে যাই, এখানে টাইম টেবিলে দেখাবে যে তার কবে ক্লাস আছে এবং কয়টা বাজে ক্লাস আছে। এটা ক্লিক করলে সে দেখতে পারবে ডিটেলস। তো এই হচ্ছে স্টুডেন্ট লগইন লগইন লিঙ্ক এবং স্টুডেন্ট অ্যাকাউন্ট। আমি আপনাদেরকে ব্রাউজার থেকে লগইন করে দেখাচ্ছি। স্টুডেন্টরা চাইলে আরেক পদ্ধতিতে লগইন করে দেখতে পারবে তাদের অ্যাকাউন্ট। সেটা হচ্ছে যে আমাদের একটি এডুটেক্স মোবাইল অ্যাপ আছে। তারা সেই মোবাইল অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে লগইন করে নিতে পারবে। তো আমি কিছু স্ক্রিনশট নিয়ে রেখেছি, যদি আমি দেখাই যে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটি, এখান থেকে যদি প্লে স্টোরে গিয়ে তারা যদি এডুটেক্স সার্চ দেয়, তারা এডুটেক্স সার্চ দিলে তারা অ্যাপটি পেয়ে যাবে। এখান থেকে ইনস্টল করে নিতে পারবে। ইনস্টল করার পর যদি আমি নেক্সট পেজে যাই, এই পেজটি দেখতে পাবে এবং তারা সেই লগইন লিঙ্কটি এখানে পেস্ট করে দিতে পারবে। পেস্ট করে সাবমিট করে দিলেই এখানে সাবমিট করে দিলে তারা তাদের অ্যাকাউন্টে লগইন করতে পারবে এবং সেই পেজটি চলে আসবে। তাদের ড্যাশবোর্ডটি এখানে চলে আসবে, যেটা আমি কিছুক্ষণ আগে ব্রাউজার থেকে দেখালাম। তো এখান থেকেও তারা মোবাইল অ্যাপ থেকেও তারা অনলাইনে পেমেন্ট করতে পারবে এবং ক্লাসরুমে তার ডিটেইলস দেখতে পারবে এবং এই এই ফোনের অ্যাপ থেকেই তারা তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবে। তো এই হচ্ছে স্টুডেন্ট লগইন লিঙ্ক, যে কিভাবে টিচাররা তাদের স্টুডেন্টদের কাছে স্টুডেন্ট লগইন লিঙ্ক শেয়ার করবে এবং কিভাবে স্টুডেন্টরা তাদের সেই লিঙ্ক দিয়ে অ্যাকাউন্টে লগইন করতে পারবে। থ্যাংক ইউ।